প্রকৃতির নিজস্ব এক অদৃশ্য নিয়ম আছে যেখানে সবকিছু একে অপরকে স্বীকার করে চলে এবং এই নিয়মের বাইরে যেতে হলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। কিছু শিকারী প্রাণী এতটাই হিংস্র হয়ে ওঠে যে তারা প্রকৃতির ভারসাম্য একেবারে উল্টে দিতে পারে। তারা যেন মানুষের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। তাদের আক্রমণ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মানুষ বাধ্য হয়েই এসব শিকারী প্রাণীদের বিরুদ্ধেও শিকারী হয়ে ওঠে। তাদেরকে থামানোর জন্য বেরিয়ে পড়ে বিভিন্ন নীল নকশা এঁকে। মানুষ যেন বাধ্য হয় এসব হিংস্র প্রাণীদের বিরুদ্ধে নতুন করে আরেকটা যুদ্ধ ঘোষণা করতে। তবে এই হিংস্র শিকারী প্রাণীদেরকে মোকাবেলা করা যে এতটাও সহজ না। আফ্রিকা জুড়ে যখন হিংস্র শিকারী প্রাণীরা জনবসতিতে আক্রমণ করতে আসে তখন মানুষকে বের হতে হয় হেলিকপ্টার নিয়ে। ঠিকই শুনছেন, এমন সব দৃশ্যের দেখা মেলে যা সিনেমার কাল্পনিক কল্পকাহিনীকেও হার মানিয়ে দিবে। আজ আমরা দেখব বিশ্বের নানা প্রান্তে ভয়ঙ্কর হিংস্র শিকারী প্রাণীদেরকে শিকার করার এমন সব পদ্ধতি যা আপনার কল্পনারও বাইরে। তো চলুন শুরু করা যাক। গ্রুপ শিকার। একদিকে আপনি এবং আপনার দল, আর অন্যদিকে প্রকৃতি এবং অন্যান্য বন্য হিংস্র প্রাণী। দক্ষিণ আফ্রিকার শিকারীরা ঠিক এভাবেই কাজ করে। তারা 3 থেকে 5 জনের ছোট দলে বিভক্ত হয়ে নিঃশব্দে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শিকার করতে বের হয়। একে একে তাদের সবার দক্ষতা এবং পরিকল্পনা মিলিয়ে তারা শিকারকে ঘিরে ফেলে। এই পদ্ধতিতে দলটার প্রত্যেক সদস্য একে অপরের সাথে যোগাযোগ রাখে যেন কোনো রকম ভুলের সুযোগ না থাকে। শিকারী প্রাণী যাতে পালাতে না পারে সেজন্য তারা সব দিক থেকেই তার চারপাশটা ঘিরে ফেলে। এই কৌশলটা অত্যন্ত কার্যকরী কারণ সঠিক সময়ে সঠিকভাবে শিকারী প্রাণীকে চিনে নেওয়া এবং তার আক্রমণ করার পথ বন্ধ করে দেওয়াটা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে কোনো শিকারী প্রাণী পালানোর সুযোগ পায় না। কারণ দলটা খুবই সুশৃঙ্খলভাবে একসাথে কাজ করে। এমনকি গবেষণায় দেখা গেছে গ্রুপ শিকারের সফলতার হার প্রায় 40% বেশি, যেটা একক শিকারীদের তুলনায় অনেক বেশি কার্যকর। হেলিকপ্টার শিকার। হেলিকপ্টার শিকার এমন এক কৌশল যা শুনলেই যেন মনে হয় সিনেমার কোনো এক নাটকীয় দৃশ্য, তবে এটা বাস্তবেই ঘটে। টেক্সাসের আকাশে যেখানে শিকারীরা হেলিকপ্টারে চড়ে এক বিশাল এলাকা জুড়ে শিকার করতে বের হয়। এই পদ্ধতিতে শিকারীরা তাদের শিকারী লক্ষ্যগুলোর উপরে চোখে চোখ রেখে শিকার করার সুযোগ পায়। হেলিকপ্টার তাদেরকে যেন এক অদ্ভুত ক্ষমতা দেয় যা অন্য কোনো পদ্ধতিতেই অর্জন করা সম্ভব না। এই পদ্ধতিতে শিকারী প্রাণী কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই কৌশলের মাধ্যমে শিকারীরা একসাথে 20 থেকে 35টা পর্যন্ত প্রাণী শিকার করতে সক্ষম হয়। এটা তারা খুব দ্রুততার সাথে করতে পারে। এমনকি শিকারী প্রাণী যদি দুর্গম অঞ্চলে লুকিয়েও থাকে সেটাও কোনো ব্যাপার না। হেলিকপ্টারের সাহায্যে সেই এলাকা তাদের কাছে একেবারে সহজ হয়ে ওঠে। উচ্চতা থেকে শিকারীরা যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে। যেখানে মানুষ পা রাখতে ভয় পায় সেখানেও। এটা শিকারীদের জন্য এক অদ্ভুত ক্ষমতা তৈরি করে যেখানে তারা প্রকৃতির প্রতিটা কোণায় ঢুকে গিয়ে শিকার করতে পারে। তবে এই পদ্ধতিতে বেশ বিপদও আছে। আকাশে শিকার করার সময় হেলিকপ্টারের যে কোনো ত্রুটি বা দুর্ঘটনা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। বিশেষ করে এই পদ্ধতিতে দুর্ঘটনা ঘটে গেলে পুরো হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্করভাবে নিচে এসে পড়ে। তারপরেও শিকারীরা এই ঝুঁকি নেয়ার জন্য প্রস্তুত থাকে কারণ তাদের কাছে এই পদ্ধতিটা খুবই কার্যকর। ট্র্যাপিং। এটা এমন এক ভয়ঙ্কর কৌশল যা কার্যকরী হলেও প্রতিটা পদক্ষেপে রয়েছে প্রচণ্ড ঝুঁকি। যখন শিকারীরা বন্য শূকরের মতো প্রাণী ধরতে চায় তখন তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই ফাঁদ স্থাপন করে। তবে ফাঁদ শুধু তখনই কার্যকর হয় যখন তা সঠিক জায়গায় স্থাপন করা যায়।
শিকারীরা জানে ফাঁদটা এমন জায়গায় রাখতে হবে যেখানে বন্যপ্রাণী নিয়মিত আসে, যেমন প্রাকৃতিক খাবারের খোঁজে অথবা নিরাপদ আশ্রয়ের দিকে চলতে গিয়ে। ফাঁদটা তাদের প্রাকৃতিক পথের মধ্যেই রাখা হয় যেন তারা বাধাহীনভাবে সেদিকে এগিয়ে যেতে পারে এবং ঠিক সেই মুহূর্তে তারা ফাঁদে আটকা পড়ে যায়। নাইট শিকার। রাতের অন্ধকারে যখন প্রকৃতি একেবারে নিঃশব্দে অন্তরালে ঢাকা পড়ে তখনই শিকারীরা তাদের অভিযান শুরু করে। নাইট শিকার পদ্ধতিটা একেবারে ভিন্ন। এটা এমন এক শিকার যেখানে শিকারীরা নিজেদেরকে অন্ধকারে মিশিয়ে বন্যপ্রাণীটাকে লক্ষ্য করে এগিয়ে চলতে থাকে। রাতে চিতাবাঘ বা অন্যান্য শিকারী প্রাণী নিজেদের শিকার খোঁজ করার জন্য আরও বেশি সক্রিয় হয়ে ওঠে, আর শিকারীরা জানে এই সময়টাই তাদের জন্য এক সুবর্ণ সুযোগ। তারা শিকার করতে বের হয় নিঃশব্দে, একেবারে গোপনে। এ সময় প্রকৃতির অন্ধকারে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শিকারী যখন তাদের চোখে চোখ রেখে শিকারী প্রাণীটাকে লক্ষ্য করে তখন এক ভয়াবহ মুহূর্তের সৃষ্টি হয়। এটা এমন এক মুহূর্ত যেখানে কোনো শব্দ নেই, শুধু শিকারী প্রাণীটার শ্বাস ফেলার শব্দ শুনতে পাওয়া যায়, আর শিকারীরা তাদের লক্ষ্যকে ধ্বংস করার জন্য সর্বদা প্রস্তুত থাকে।